কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করবার জন্য এই প্রকল্প, যার মাধ্যমে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্যরূপে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন কৃষক বন্ধুদের। এই প্রকল্পে যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন 1 একর কিংবা তার অধিক জমিতে, সেই সমস্ত কৃষকরা সর্বোচ্চ বছরে 10,000 টাকা 2 কিস্তির মাধ্যমে 5,000 করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান। এবং যিনারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছেন 1 একরের নিচে কিংবা অল্প জমি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কৃষকদের 4,000 টাকা সর্বোচ্চ বছরে, যেটা 2,000 করে আর্থিক সাহায্যরূপে ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে। বর্তমানে খুবই বড় আপডেট আপনাদের জন্য, পরবর্তী কিস্তির টাকা আপনাদের কবে দিতে পারে, কবে টাকা আসতে পারে নেক্সট কিস্তির টাকা, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা যিনারা করছেন, সেই খরিফ সিজনের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই বিষয়টা কিন্তু আপনারা জানতে চাইছেন। তো চলুন একটু বিস্তারিতভাবে আপনাদেরকে সেই বিষয়টা জানাই। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন। এবং এই প্রকল্পে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়, অর্থাৎ রবি মরশুমে 1 কিস্তি এবং খরিফ মরশুমে 1 কিস্তি, অপর 2 মরশুমের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর কৃষকদেরকে সাহায্য করে থাকে রাজ্য সরকার। তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের একটি কিস্তির টাকা যে পেয়েছেন, তো পরবর্তী কিস্তি তথা খরিফ বা 2025 সালের যে প্রথম কিস্তির টাকা, খরিফ সিজনের টাকা, সেটা কবে মিলবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখে আপনারা আন্দাজ করতে পারবেন। এবং এর আগের সালগুলোতে যেই টাকা দিয়েছিল সেটাও অনুপাত করে আপনারা এই বিষয়টা জানতে পারবেন। চলুন আপনাদেরকে একটু বিস্তারিতভাবে নোটিশ দেখিয়ে জানিয়ে দিই এই প্রকল্পের আপনারা যে খরিফ সিজনের টাকা সেটা কবে পেতে চলেছেন বা কবে পাবেন। তো এখানে দেখুন, অফিস অর্ডার থেকে আমরা কৃষক বন্ধু প্রকল্পের যে ক্যালেন্ডার রয়েছে সেটা আমি বের করেছি। তো এখানে আপনারা দেখুন, বর্তমানে কিন্তু সরাসরি যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে স্পষ্টভাবে এই বার্তাটি দেওয়া হচ্ছে। এবং এটি কিন্তু আগেরই, তবে এই যে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স, এটি কিন্তু নতুনভাবে ইন্ট্রোডিউস করা হয় না। এটা যেটা থাকে, অর্থাৎ যেটা স্কেডিউলের শেড রয়েছে, সেই শেডটাই কিন্তু আপনাদের পরেও কাজে লাগে, অর্থাৎ এটাও কার্যকর। বর্তমানে দেখুন, সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স এখানে স্পষ্টই রয়েছে। খরিফ সিজনের যে টাকা, অর্থাৎ খরিফ সিজনের টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিল টু সেপ্টেম্বর মাসে খরিফ সিজনের টাকা দেবে। এটা আপনারা মাসটা আগে দেখুন, এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা দেওয়া শেষ হবে। মানে এর মধ্যবর্তী স্থানে যে কোনো একটি দিন সরাসরি রাজ্য সরকার টাকা রিলিজ করবে। সেপ্টেম্বর মাসের পরেও না, অর্থাৎ অক্টোবর মাস এখানে আসবেও না, কিংবা এপ্রিল মাসের আগেও টাকা দেবে না। এটা কিন্তু টাইমলাইন সেট রয়েছে। এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে খরিফ সিজনের টাকা 2025 সালের প্রথম কিস্তির টাকা বা খরিফ মরশুমের টাকা, তা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। এটা জুন জুলাই এইরকম টাইমেই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবং রবি সিজনের যে টাকা রয়েছে তা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসেই দেওয়া হয়, অর্থাৎ 6 মাস করে রাজ্য সরকার দ্বারা এই সময়সীমাকে নির্ধারিত করা হয়েছে, যার আপনারা প্রমাণটি অনস্ক্রিনে দেখতে পেলেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন, এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার যে তথ্য, তা কিন্তু আপনারা এই 484 NAV KB ক্যালেন্ডার এখানেই পেয়ে যাবেন এবং স্পষ্ট এখানে লেখা রয়েছে। তাই ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটি, এই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন এই বিষয়টা জানালাম। এবং পরবর্তীতে যখন টাকা দেবে তখন আপনাদের ঠিক স্ট্যাটাস আপডেট হয়ে অফিসিয়াল ডেটও জানা যাবে। তবে এগুলোই হচ্ছে অফিসিয়াল ডেট, যেটা হচ্ছে কিনা যে খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেবে, এটা কিন্তু অফিসিয়াল, কোনো আনঅফিসিয়াল নিউজ নয়, সরাসরি রাজ্য সরকারের অফিসিয়াল গাইডলাইন থেকে এই নিউজ।